বর্তমানে সিস্টেমটা অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। গোপালপুর থেকে কিছুটা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এটার প্রত্যাশিত গতির অভিমুখ আরও উত্তর উত্তর পশ্চিমের দিকে, এবং ম্যাপে যদি বুঝিয়ে দেন কোন জায়গায়। বর্তমান পজিশন মোটামুটি এই রকম জায়গায় রয়েছে। দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে সিস্টেমটা। এটার আরও প্রত্যাশিত গতির অভিমুখ এই ডাইরেকশন বরাবর, এই যে স্ট্রেট লাইনটা দেখা যাচ্ছে এই বরাবর মুভমেন্ট এক্সপেক্টেড উত্তর উত্তর পশ্চিমের দিকে। ঘন্টায় হয়তো আগামী 2-3 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা রিলিফ রয়েছে। এখনই ইমিডিয়েট সেরকম ইন্টেন্স কনভেকশন নেই, অলরেডি খানিকটা স্পেল হয়ে গেছে, আবার পরে হয়তো আবার ফার্দার ডেভেলপ করতে পারে। 3 তারিখের জন্য মেনলি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে। প্রভাবটা দক্ষিণবঙ্গে বেশি থাকবে মেনলি 3 তারিখে সকাল পর্যন্ত, যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। তবে 3 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ হবে দক্ষিণবঙ্গের জন্য। ভারী বৃষ্টি 2-1 জায়গায় থাকার সম্ভাবনা থাকছে 3 তারিখেও। কলকাতার ক্ষেত্রে 3 তারিখ মাঝারি ধরনের কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।